প্রচলিত প্রবাদ, যত দোষ নন্দ। কিন্তু নন্দ ঘোষ আসলে কে, তাকে আমরা চিনি না। আমি আমার ভাবনা দিয়ে নন্দ ঘোষকে সৃষ্টি করলাম। এই চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গন্ধ আমার গায়ে। ও নন্দ কাকু, নন্দ কাকু কোথায় যাচ্ছ? এইদিকে যাবো আর কি। আর বলছি তোমাদের ঘরে কারেন্ট আছে? কারেন্ট কি কি জানি। কাল সন্ধ্যে 6টা থেকে এখন সকাল 10টা বেজে গেল, কারেন্টের কোনো পাত্তা নেই। আমি তো একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। এই ইলেকট্রিক অফিসে গেছিলি নাকি? হ্যাঁ, এই তোমাদের মুদ্রা দোষ, বুঝলে তো? যতবার কারেন্টের প্রবলেম হবে সববার আমরা গিয়ে এই ইলেকট্রিক সাপ্লাই জানাবো। আমার ঘরে তো একটা মিটমিটে আলো জ্বলে আর কি। তুমি কোনোই কমবেন না, যাও যেখানে যাচ্ছ যাও, যত সব। এই রে, তালাটা তালাটা দেওয়া আছে তো। ছেলেগুলো আমার এমন বিরক্ত করলো। যাই যাই, একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে আসি দেখে আসি। না, তালা দিয়ে আছে, আমারই দোষ।
নাকি? না না দেখে চলবে, তুই আমার দোষ। আপনার দোষ, আপনারই দোষ। আমার দোষ? হাতে মোবাইল, কানে গুঁজা। দাদা আপনার কি মশাই? হ্যাঁ, আমি তো বলছি এটা আপনার দোষ, মানে এটা আপনারই দোষ। এমন করে রাস্তা দিয়ে হাঁটছেন যেন মাটিতে খুচরো পয়সা পড়ে আছে। জোর দোষ। আমার আলু, আলুগুলো আরে কোথায় যাচ্ছিস? আরে আমার জেঠু পিজিতে ভর্তি, তাই দেখতে যাবো। জেঠুর কি হলো আবার? আরে আমার জেঠুর হার্টের প্রবলেম। এই বাবা, তুমি কত দূর? এই তো কলেজ যাচ্ছি, অ্যাডমিট দেবে আজ। ও আচ্ছা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ট্রেনের তো কোনো দেখাই নেই। ট্রেনটা আজকে খুব লেট করছে। ফোনটাও। হ্যালো, পৌঁছে গেছিস? সে কি রে, অবরোধ কতক্ষণের? 12 ঘন্টা? ধর। ওকে, চল বাই। কি বলছি? বিরক্তি। বলছি কি ভাই, ট্রেনটা চলে গেছে? না না, অবরোধ শুনছি তো। কোথায়? ওই ট্রেনটা বেশ ভালো ভিড় থাকে। আপনি আচ্ছা মানুষ তো, লোকে চায় ফাঁকা ট্রেন, আর আপনি চাইছেন ভিড় ট্রেন। কি লোক রে বাবা। ভিড় দেখতে বেশ ভালো লাগে। আমি তো ট্রেন চড়বো না, আমি ভিড় দেখবো। দেখ, এইসব কিছু হাতের লোকের জন্যই অবরোধটা হয়। আমি তো কিছু করিনি। হ্যাঁ, আপনাদেরই তো দোষ। অন্যরা উস্কে দেবে আর আপনারাই নাচবেন। এখানেও আমার দোষ? হ্যাঁ, পাগল নাকি এরা? একটা জাতা পুরো মাথা খারাপ আছে। ওই দেখ 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 ওপর কি যাচ্ছে। ও নন্দদা, ও নন্দদা। কি হয়েছে? আই ভুল এদিকে এসে এদিকে এসে এদিকে এসে। বল। শোনো নন্দদা, তোমার বাড়িতে গেছিলাম রোববার দিন, তুমি ছিলে না। ও, বলছি চাঁদাটা দেবে তো? শুনে দাও। হ্যাঁ। হ্যাঁ, এই 201 টাকা। শূন্যটা বাদ দিয়ে দিলে হয় না? না না, 201 টাকাই দিতে হবে। কথা বললে হবে। এত বড় পুজো নন্দদা, দেখছো তো, 200 টাকা না দিলে হয়? আমি কোথায় পাবো? তোমার দোষ আছে মাইরি। আমার দোষ? আরে নন্দদা, তোমার ভাই তো প্রচুর টাকা, কলকাতায় থাকে তো। সেখান থেকে কিছু ঝাপতে পারো না? না না, হবে না। না না, না না না, ওসব বলে হবে না। আচ্ছা, টাকাটা কবে দেবে বলো তো? দিয়ে দেবো, তবে তবে ওই 50 টাকা। না 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 না, আচ্ছা, যাও পরে দেবে, কিন্তু ওই 200 টাকাই দিতে হবে, বলে দিলাম। প্রদীপ, এই প্রদীপ, কি হয়েছে কি? কোথায় গিয়েছিলি? চাকরির ইন্টারভিউ। ইন্টারভিউ? বাহ বাহ বাহ। আর বাবা করো না তো, তুমি একটা অপয়া আমার। আমাকে অপয়া বলছিস? হ্যাঁ একদম, ওই কালো বিড়াল আর এক শালিকের থেকেও ডেঞ্জারাস। আমি ডেঞ্জারাস? হ্যাঁ, আমি অপয়া?
হ্যাঁ একদম। যেদিন যেদিন তোমার মুখ থেকে ইন্টারভিউ দিতে যাই সেদিনই আমার দিন খারাপ যায়। একটা অপয়া মাল। পাড়ার ছেলেরা আমায় নিয়ে ঠাট্টা করে। প্রদীপ আমাকে অপয়া ডেঞ্জারাস বললো। সবে কি আমার দোষ? আমি যদি এখানে না থাকি সব সমস্যা মিটে যাবে। আমি থাকবো না। আর আমি এখানে থাকবো না। তুই আমাকে ছাড়া থাকতে পারবি তো? আমার কথা মনে পড়বে না তো? বলু